হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করব। দিনটা ছিল সানডে, তো সকালবেলা জিরা ওয়াটার খেয়ে মা আর আমি চলে গেছিলাম বাজার করতে। বাজার মানে সবজি, ফল, মাছ, গ্রসারি সব কিছুই আমরা রবিবার করে বাজার করে নিই, আমাদের সুবিধে হয় আর কি। কারণ মা আর আমি দুজনেই সপ্তাহের বাকি দিনগুলোতে বিজি থাকি, আর টুকটাক যা লাগে ওগুলো তো আমরা জিও মার্টে অর্ডার করি। ম্যাক্সিমাম গ্রসারি জিও মার্ট থেকেই অর্ডার করি, যেগুলো জিও মার্টে পাই না ওগুলোই লোকাল যে গ্রসারি স্টোর আছে সেখান থেকে নিয়ে আসি। আর আজকে ব্রেকফাস্টেও খেয়েছিলাম স্মুদি। আপেল, কলা, ড্রাই ফ্রুটস, সিডস সব কিছু দিয়েই বানাই, আমি দুধও অ্যাড করি এটার মধ্যে। আর তারপরে আজকে রান্নার যে দায়িত্ব সেটা আমি মায়ের কাছ থেকে নিয়েছিলাম, কারণ আমার রান্না করতে না ভীষণ ভালো লাগে। ন্যাচারালি আমাদের বাড়িতে সানডেতে চিকেন বা মাটন হয়, বাট আজকে আমার ভীষণ ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছে করেছিল, তো আমি রান্না করেছিলাম। ভালোই হয়েছিল, তবে মা করলে খেতে আরও বেটার হয়। রান্না করতে করতে আমার একটুখানি খিদে পেয়ে গেছিলো, তো আমি একটা কমলা খেয়ে নিলাম, সিজনের ফার্স্ট কমলা। তো আমি ভেবেছিলাম মনে ভীষণ টক হবে, তো আমরা একটাই কমলা এনেছিলাম, বাট এত মিষ্টি ছিল যে বিকেলবেলা গিয়ে আমরা আবার কমলা কিনে এনেছি। আর এই যে শীতকাল শুরু হলো, এখন আমার প্রত্যেকটা মিনি ভ্লগে তোমরা মিড মর্নিং স্ন্যাকেই কমলাই দেখতে পাবে। কমলা খেতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, তারপরে তো রান্নাটা কমপ্লিট করে আমি স্নানটাও সেরে নিলাম। এদিকে মাও স্নান করে পুজো দিয়ে নিয়েছিল। আর আমাদের ছাদে না খুব সুন্দর গোলাপ ফুটেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সানডে জন্য কিন্তু আজকে আমাদের অনেক রকম রান্না হয়েছে। শাক, বড়া, বরবটি ভাজা, মাছের ঝোল, সব কিছুই আজকে হয়েছে, বাট ডেইলি কিন্তু আমরা এত কিছু খেতে পারি না। তারপরে খাওয়া সেরে ছাদে গিয়ে আমি একটুখানি রোদে বসে টক দই খেয়ে নিলাম। আর যে কমলা খেয়েছিলাম ওর যে খোসাটা, সেটাকে আমি না এরকম ছোট ছোট করে টুকরো করে রোদে শুকোতে দিলাম। এটাকে আমি পরে গুঁড়ো করে ফেস মাস্ক বানাবো। সাধারণত আমি ঘরে পাতা টক দই খাই, বাট কালকে জিও মার্ট থেকে অন্যান্য জিনিস অর্ডার করার সময় টক দই অর্ডার করেছিলাম। এটা মাদার ডেয়ারির টক দই, তো এটাই আজকে খেলাম। বাট আমার বাড়িতে পাতা টক দইটা খেতে বেশি ভালো লাগে। যখন পরীক্ষা থাকতো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ওই টাইমটাতে ছাদে বসে ঘন্টার পর ঘন্টা টেস্ট পেপার সলভ, আলাদাই একটা নস্টালজিয়া ফিল করছিলাম। আমি জানি তোমরা অনেকেই আমার সাথে রিলেট করতে পারবে। আর শীতের দিনে এই যে একটু টাইম ছাদে বসা যায়, রোদটা থাকে, এতটাই ভালো লাগে। এখনও তো প্রপার শীত পড়েনি, বাট আজকে রোদে বসে আমার বেশ ভালোই লাগছিল। তো তখনই আমার চোখে একটা জিনিস পড়লো। দেখো, পাশের বাড়ির চালের ওপরে বেড়াল আর তার কচি কাচাগুলো, কি সুন্দর একটা দৃশ্য যে আমি দেখলাম, ভীষণ ভালো লাগছিল। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর তারপরে তো একটু নিচে এসে রেস্ট করলাম। আর আজকে আমি বানাবো কফি, তবে অবশ্যই চিনি ছাড়া। তো আমি নেসক্যাফে 2 টাকার পাতাটাই ইউজ করি, আমার এটাই কোয়ান্টিটিও আমার বুঝতে সুবিধে হয়। আজকে আমি ফ্রদার দিয়ে বানিয়েছি। কফিটা খেতে ভীষণ ভালো হয়েছিল, এর মধ্যে যে কোনো রকম চিনি আমি অ্যাড করিনি, এটা কেউ ধরতেই পারবে না। আর এই যে আমি কফিটা বানাচ্ছি, এটা দুজনের জন্য, মা এবং আমার দুজনের জন্য। ছোট ছোট কাপে আমরা খেয়েছিলাম, তো মায়েরও বেশ ভালোই লেগেছিল। আর আমি এখানে একটুখানি ডেকোরেট করার চেষ্টা করেছি, খুব একটা ভালো পারিনি, বাট চেষ্টা করেছি আর কি। তারপরে তো কফি খেয়ে মা আর আমি চলে গেছিলাম হাঁটতে। আর হেঁটে ফেরার পথে আরও একটু ফল কিনে নিয়ে আসলাম। আজকে ডিনারে বানিয়েছিলাম ডিমের ভুর্জি, ভীষণ সহজ বানানো, তাই ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে আমি পেঁয়াজ, বিনস, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে আমি চপ করে নিয়েছি চপারের মধ্যে। তারপরে প্যানের মধ্যে একটুখানি তেল অ্যাড করে এই ভেজিটেবলসগুলো অ্যাড করে নুন অ্যাড করে দিয়েছি। আর এদিকে আমি 3টে ডিম ইউজ করেছি, আমি আর মা দুজন খাবো। আমি 3টে ডিমের ভুর্জি বানাচ্ছি এখানে, খেতে ভীষণ ভালো হয়। আমি ডিমের ভুর্জিটাকে রুটি দিয়ে খাবো, তো তোমরা যদি কখনো না ট্রাই করে থাকো অবশ্যই ট্রাই করে দেখো। আমি একটু তেলটা কমই অ্যাড করি, বাট তেল আরেকটু বেশি অ্যাড করলে খেতে আরও বেশি ভালো লাগে। বাট যাই হোক, আমার কাছে এটাও খেতে ভীষণই টেস্টি লাগে। ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে আজকে আমার ডিনার এগ ভুর্জি, স্যালাড, আর দুপুরের একটুখানি তরকারি ছিল, আর একটা রাগির রুটি। আমি আমার ডিনারটা এনজয় করি। আর তোমরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও।